লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ডক্টর সেন, আপনাকে আমি বলেছিলাম না একজনের সাথে আলাপ করিয়ে দেব। এই যে সে। চলো। এখানে বসো। উনি তোমার জানা? ম্যাডাম দাঁড়ান। উনি কে? উনি আমার যা। হ্যাঁ, উনি আমার যা, কিন্তু শুধু যা নয়, যায়ের থেকে আরো অনেক বেশি। মানে বুঝলাম না। আমি আমার দিদিকে খুব ভালোবাসি। দিদিভাইকে এই অবস্থায় দেখতে আমার ভালো লাগে না। বেশ অনেক দিন ধরে দিদিভাই মানসিক অসুস্থতায় ভুগছে, কিছুতে ঠিক করা যাচ্ছে না। আমি চাই ও যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে খুব তাড়াতাড়ি। ডক্টর সেন, আপনি প্লিজ দিদিভাইয়ের দায়িত্ব নিন। আমি জানি আপনি ট্রিটমেন্ট করলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবে। বৈশালীকে দেখাশোনার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল, সেই জন্যই তোমাকে মাসে মাসে মোটা মাইনে দেওয়া হয়। কোথায় আছে বৈশালী? যেখান থেকে পারো বৈশালীকে খুঁজে আনো। আর যা কিছু হয়েছে তোমার জন্য হয়েছে। যাও বৈশালীকে খুঁজে আনো, যাও। আমি জানি না ম্যাডাম, আমি কি করে জানবো বৈশালী ম্যাডাম কোথায় আছে? আমি তো একটু আগে চুপ! আমি কোনো কথা শুনতে চাই না। খুঁজে আনো বৈশালীকে। কোথায় গেল? কোথায় গেল বৈশালী? মা, তুমি এখনো বুঝতে পারছো না বৈশালীকে নিয়ে কে বেরিয়ে গেছে? অনামিকাও ঘরে নেই, বৈশালীও ঘরে নেই। ইকুয়েশনটা তো সিম্পল। তার মানে অনামিকা কাউকে কিছু না জানিয়ে বৈশালীকে নিয়ে কি করে বেরোবে? সুলেখা, তোমার সাথে অনামিকা বৈশালীকে নিয়ে ঘরে গেল, তোমরা তিনজনে গেলে। তারপর ওরা দুজন কোথায় গেল তুমি জানো না? তুমি দেখোনি? না ম্যাডাম, আমি দেখিনি। আমি ওদের সঙ্গে ওপরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি বৈশালী ম্যাডামের ঘর পর্যন্ত যাইনি। অনামিকা ম্যাডাম বৈশালী ম্যাডামকে নিয়ে ওর ঘরেই ঢুকেছিলেন। আরে ঘরে একটা ঘর থেকে দুটো মানুষ কি কপুরের মতো উবে গেল নাকি? আশ্চর্য। আমি এ বিষয়ে সত্যি কিছু জানি না ম্যাডাম। এতে জানার কি আছে মা? অনামিকাই বৈশালীকে লুকিয়ে এই বাড়ি থেকে বের করে নিয়ে গেছে, এটাই তো। কিরে, কোন সাহসে তোর স্ত্রী আমার অসুস্থ স্ত্রীকে বাড়ি থেকে লুকিয়ে নিয়ে বেরিয়ে যায় রাত্রিবেলা? তোর কন্ট্রোল নেই তোর স্ত্রীর ওপর? হ্যাঁ, কি বলতে চাইছিসটা কি তুই? আজকে যদি আমার স্ত্রীর কিছু হয়ে যায় তার দায়িত্ব নেবে কে, তুই না তোর বউ? কি বলতেটা কি চাইছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোর অনামিকা আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাত্রিবেলা বেরিয়ে গেছে কোন সাহসে? এই শোন, অনামিকা যদি
শেলিকে নিয়ে বেরিয়েও থাকে, তার নিশ্চয়ই কোনো সঙ্গত কারণ আছে। অনামিকা যথেষ্ট রেসপন্সিবল একটা মেয়ে, অন্তত তোর থেকে তো বেশি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই অনামিকাকে নিয়ে কিছু বলবার আগে দুবার ভেবে দেখ। চুপ করো, চুপ। প্লিজ প্লিজ তোমরা চুপ করো। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বন্ধ করো, যেটা করার সেটা আগে করো। বিক্রম প্লিজ অনামিকাকে একটা ফোন করো, ফোন করে দেখো খুঁজে পাও কি, ও কোথায় আছে দেখো, যাও। হ্যাঁ বিক্রম বলো। তুমি কোথায় অনামিকা? শেলি কোথায়? শেলি তোমার সাথে আছে? বিক্রম তুমি আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ, কিন্তু তাহলে প্লিজ দিদিভাইকে নিয়ে চিন্তা করো না। দিদিভাই আমার সাথেই আছে, শুধু তুমি আমার উপর ভরসা রেখো। আমি যা করছি দিদিভাইয়ের ভালোর জন্যই করছি। তোমার নাম কি গো? শেলি। বাহ, কি সুন্দর নাম। কিন্তু এটা তো ডাক নাম, একটা ভালো নাম আছে না, সেটা কি? বৈশালী। বাহ, এটা তো আরো সুন্দর নাম। আচ্ছা, তুমি কোথায় থাকো গো? লালকুঠিতে। লালকুঠি, ভেরি গুড। আচ্ছা বৈশালী, তুমি বলতে পারবে লালকুঠিতে তোমার সঙ্গে কে কে থাকে? জিনি থাকে। কি হলো? হ্যাঁ কি বললো? কোথায় আছে অনামিকা? কি উত্তর দিয়ে এবার? সত্যিটা বলতে পারবো না এখন, সরি মা, জানি না। মানে আরে অনামিকা তোকে কি বললো কি সেটা তো বলবি। কি বলবে? ফোন কানেক্ট হলে তো বলবে, কানেক্টই হয়নি। জানতাম ঠিক এটাই হবে। ফোনটাকে ঠিক দরকারের সময় নট রিচেবল করে রেখে দেবে। আরে ভাই, একজন মানুষ অসুস্থ, তাকে নিয়ে বেরোনোর দরকারটা কি? আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। ধরে নিলাম যে অনামিকা বৈশালীকে নিয়ে বাইরে গেছে, যদি যায়ও বাড়ির কাউকে তো বলে যাবে কোথায় যাচ্ছে। তাহলে তো হয়েই যেত। আরে বাবা, আমাদেরকে টেনশন না দিলে চলে? হ্যাঁ, এখন খোঁজো, সবাই মিলে খোঁজো বৈশালী কোথায় গেল, খোঁজো। কি বুঝছেন ডক্টর সেন? তোমার দিদিভাই পুরোপুরি মানসিক ভারসাম্য হারায়নি। সত্যি বলছেন আপনি ডক্টর সেন? তাই তো মনে হচ্ছে। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে আমার মনে হয় এই বৈশালীর মানসিক ভারসাম্যহীনতাটা দীর্ঘস্থায়ী নয়। ও মাঝে মাঝে ঠিক উত্তর দিচ্ছে, মাঝে মাঝে ভুল উত্তর দিচ্ছে।
কিন্তু ডক্টর সেন এটা কি করে সম্ভব? এটা হতে পারে যদি দীর্ঘদিন ধরে এরকম কোনো পেশেন্টকে ওষুধের ওভারডোজ দেওয়া হয় অথবা ভুল ওষুধ খাওয়ানো হয়, তাহলে এটা সম্ভব। আমার আমার এরকম অভিজ্ঞতা আছে, আমি অন্য পেশেন্ট পেয়েছি। তার মানে দিদি ভাইকে কেউ ইচ্ছে করে ওভারডোজ করছে, ভুল ওষুধ খাওয়াচ্ছে। ইচ্ছে করে কিনা তো আমি বলতে পারবো না, আমি তো দেখিনি, তাই না? কিন্তু ওষুধের ওভারডোজ হলেই এরকম হতে পারে, অথবা যদি ভুল ওষুধ খাওয়ানো হয়। ওষুধের ওভারডোজের জন্যে অথবা ভুল ওষুধের জন্যে ওর মানসিক অবস্থার উন্নতিটা হচ্ছে না। ও যে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন নয় সেটা কিন্তু আমি ওকে যেদিন প্রথম দেখেছিলাম, মানে লালকুঠিতে, সেদিন আমি নোটিস করেছিলাম। তাহলে এখন কি করব আমি? কি হলো, কি করব আমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এ কি ধরনের রহস্য বলো তো তোমরা? হ্যাঁ, মানে ঠিকই, জল জ্যান্ত দুটো মানুষ হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল নাকি? মানে আমরা বাড়ির কেউ টেরই পেলাম না। ছোটি ভাই এমন কাজ করার মানুষ নয়। ওরকম মনে হয় মহুয়া। অনামিকা দিনের দিন ভীষণ ডেসপারেট হয়ে উঠছে, যা ইচ্ছে তাই করছে। আর করবে নাই বা কেন? প্রশ্রয় পেলেই তো সবকিছু করবে। সৌর্য প্লিজ, এখন থামো একটু। এখন এসব আলোচনার সময় নয়, সবাই খুব টেনশনে আছে। বাবা, তুমি আমাকে চুপ করতে বলছো? আমার অসুস্থ স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি আমাকে চুপ করতে বলছো কেন? আমি তোমায় একটু চুপ করতে বলছি, অন্য কিছু নয়। এভাবে চিৎকার চেঁচামেচি করলে তো আর কোনো সলিউশন পাওয়া যাবে না। আমাদের এখন একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। আমি দেখছি কি করা যায়। তোমরা যাও, যে যার ঘরে যাও। এই দেখো, তুমি এখন এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও ঘরে গিয়ে অন্তত ওষুধপত্রগুলো গুছিয়ে রাখো, যাও। আমি যাচ্ছি। আমি কিছু বললেই দোষ। ঠিক আছে, যা হচ্ছে হোক, আমি কিচ্ছু বলবো, কিচ্ছু না। এই আমি যাই, আমার টায়ার্ড লাগছে খুব, একটু ফ্রেশ হয়নি। বলছি, কেউ নেই যখন একটা প্রশ্ন করি, ভাইয়া থানায় তোমায় কি জিজ্ঞেস করলো? খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্নই করেছে। পুলিশ কিছু একটা সন্দেহ করছে। সন্দেহ করছে? মানে কাকে সন্দেহ করছে? এ বাড়ির সবাইকে। পুলিশের হাবভাব দেখে মনে হলো ওদের সন্দেহের তালিকায় এ বাড়ির প্রত্যেকেই আছে। খুব অল্প সময়ের মধ্যে একই রকম ভাবে দুটো খুন হয়েছে। পুলিশ তদন্ত করে দেখতে চাইছে এই দুটো খুনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা।
তো বার বেড়েছে না তোমার? আরে কেন আমাকে বারবার ফোন করছো? তুমি বুঝতে পারো না তোমার ফোন ধরতে আমার ইচ্ছে করে না? কার পারমিশনে তুমি এখানে চলে এসছো? আমার উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছো? প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছো? যখন তুমি দেখতেই পারো যে আমি এতবার ফোন করছি, তখন সেই ফোন তুমি ধরো না কেন? হ্যাঁ এই শোনো, এই 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 শুনে নাও ভালো করে। হ্যাঁ, তোমার সাথে অকারণে বকবক করার ইচ্ছে বা সময় আমার দুটোই নেই, বুঝতে পেরেছো? তো যতটুকু অ্যালাউ করব ঠিক ততটুকুই। বোঝা গেছে? একদম বাড়াবাড়ি করবে না। ও, এখন আমি বাড়াবাড়ি করছি তাই না? এখন তোমার কাছে আমার ফোন ধরার মতো কোনো সময় নেই, তাই তো? যখন তুমি দিনের পর দিন আমাকে ইউজ করেছো, তখন তোমার মনে হয়নি না? তখন তোমার কোনো লজ্জা করেনি, তাই তো? কি হলো? থামলে কেন? হ্যাঁ, থামলে কেন? হ্যাঁ, মারো মারো মারো, আমাকে মারো, তুমি তো এটাই পারো শুধু। এবার আমি কি করব ডক্টর সেন? উপায় একটা আছে জানো, কিন্তু আমি জানি না সেটা কতটা সম্ভব। একটা কথা ভুলে যেও না, আমি কিন্তু তোমাকে স্বপ্ন দেখাইনি, তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে। তুমি আমাকে প্রমিস করেছিলে, বলেছিলে একদিন এই লালকুঠিতে তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসবে তোমার বউ হিসাবে। কথা দিয়েছিলাম তো। ওকে ফাইন, কথা ফিরিয়ে নিলাম, প্রমিস ভেঙে দিলাম। তোমার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না, তা না হলে এখানেই মেরে তোমাকে পুঁতে রেখে দেব। আর আমার কেউ কিচ্ছু করতে পারবে না। মাইন্ড ইট, খুব সাবধানে থাকবে, নিজের গণ্ডির বাইরে যাবে না। আর বেপরোয়া সেটা হওয়ার চেষ্টাও করো না। আমি জানি না তোমার কি হয়েছে অনামিকা, আমি জানি না। আমি জানি তুমি আমার উপর অনেক ভরসা করো, কিন্তু আমাকে যদি তুমি সবটা খুলে বলতে তবে তো আমি তোমার পাশে দাঁড়াতে পারতাম। এটা তুমি কেন বুঝতে পারছো না? কেন তোমার আমার থেকে মাঝে মাঝে লুকোনোর প্রয়োজন পড়ে? আমি জানি তুমি জিনি, কিন্তু তুমি আমার কাছে ধরা দিতে চাও না। আমার থেকেও গোপন করার প্রয়োজন পড়ে অনামিকা। কেন? আপনি আমাকে বলুন, যা যা করার দরকার, যা যা প্রয়োজন, আমি সবকিছু করতে পারি, যে কোনো কিছু করতে পারি। আপনি বলুন কি করতে হবে। ওকে যে ওষুধগুলো খাওয়ানো হয় সেইগুলো আমাকে একবার দেখতে হবে। আমি এনেছি আমার সঙ্গে। বসো।
কি কি হয়েছে ডক্টর সেন? না না, এটা হতে পারে না। কি হতে পারে না?